নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। রানী ভিক্টোরিয়ার স্মৃতিসৌধ ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কলকাতা সহ সারা ভারতবর্ষের গর্ব, এবং এই ভিক্টোরিয়া হল সম্পর্কে মানুষ জানে না, তার সংখ্যা বোধহয় খুবই কম। কিন্তু এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কবে তৈরি হয়েছিল, কে এর নকশা করেছিলেন, কত টাকাই বা খরচা হয়েছিল, সেই সম্পর্কে আজকে আমি বিস্তারিত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। এবং সবথেকে বড় কথা হলো, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল যেহেতু শ্বেত পাথরের তৈরি, সাদা রং, আমরা সেটাই দেখে এসেছি। কিন্তু জানেন কি, কোনো এক সময় এটি কালো রং করা হয়েছিল। কিন্তু কেন? হ্যাঁ, এইরকমই নানান ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ইতিহাস এবং অজানা তথ্য আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। কিন্তু তার আগে আপনাদেরকে আরও একবার অনুরোধ করব যে এই রকম নানান রকম অজানা তথ্য জানতে হলে অবিলম্বে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন, কারণ আমরা এই রকম ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন সময় নষ্ট না করে আজকে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ইতিহাস সম্পর্কে এবং নানান অজানা তথ্য সম্পর্কে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিই। ব্রিটিশ শাসন চলাকালীন কলকাতা ছিল ভারতের রাজধানী। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া তখন আবার ভারতের সম্রাজ্ঞী। তার রাজত্বকাল 1857 সাল থেকে 1901 সালের 22 জানুয়ারি, এবং এই বিশেষ দিনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আর তার মৃত্যুর পর ভারতীয় উপনিবেশে তার স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত নেন ব্রিটিশ শাসকরা। সিদ্ধান্ত হয় যে সেই স্মৃতিসৌধ হবে তাজমহলের আদলে, যদিও তাতে থাকবে ইউরোপীয় সংস্কৃতির স্পর্শ। রানীর নামের সেই সৌধের নাম রাখা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল। আগাগোড়া শ্বেতপাথরের তৈরি এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় সংগ্রহশালা এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ। কলকাতা শহরের ঐতিহ্যবাহী এই ভবনকে ঘিরে রয়েছেন নানান মজাদার ঘটনা। অনেকেই হয়তো সেই সব ঘটনার কথা জানেন না, তো আজ আমি আপনাদের সেই ঘটনা কিছু জানাচ্ছি। 1901 সালের 22 জানুয়ারি প্রয়াত হন রানী ভিক্টোরিয়া। বলা বাহুল্য, মৃত্যুর সঙ্গে সঙ্গে তার রাজত্বকালও শেষ হয়। রানীর প্রয়াণের পর কলকাতায় তড়িঘড়ি এক বৈঠক ডাকেন তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন। প্রয়াত রানীকে বিশেষভাবে সম্মান জানানোর প্রস্তাব রাখেন তিনি। প্রস্তাব ওঠে তাক লাগানো এক স্মৃতিসৌধ তৈরির, যেখানে থাকবে প্রচুর গাছ এবং ফুলের বাগান। ভাইসরয়ের ইচ্ছে ছিল তাক লাগানো সেই স্মৃতিসৌধ দেখতে পর্যটকরা কলকাতায় ভিড় জমাবেন। তার উদ্দেশ্য ছিল তাজমহলকে টেক্কা দেওয়ার। তবে তাজমহলকে টেক্কা দিতে না পারলেও জনপ্রিয়তায় প্রায় তাজেরই কাছাকাছি নিঃশ্বাস ফেলছে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। রানীর স্মৃতিসৌধ বা ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করার প্রস্তাব হয় 1901 সালে। প্রায় 5 বছর ধরে তার নকশা তৈরি সহ অন্যান্য কাজ এগোতে থাকে। 1906 সালে শুরু হয় সৌধ নির্মাণের কাজ। সৌধটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজা পঞ্চম জর্জ। বোন ভিক্টোরিয়ার মৃত্যুর পর তারই রাজা হওয়ার কথা ছিল, কিন্তু বাবা সপ্তম এডওয়ার্ড বেঁচে থাকা পর্যন্ত তিনি রাজা হতে পারেননি। পঞ্চম জর্জ যখন ভারতে এসেছিলেন, তখন ভারতীয়দের প্রতি ব্রিটিশদের জাতিগত বিদ্বেষ দেখে অত্যন্ত বিরক্ত হন। ভারতীয় রাজনীতি এবং প্রশাসনিক কাজে ভারতীয়দের অংশগ্রহণকে উৎসাহ দেন। তার রাজত্বকালেই ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়। রানী ভিক্টোরিয়া প্রয়াত হওয়ার পর তার স্মৃতিসৌধের ভিত্তি স্থাপন 1906 সালে হয়। অফিসিয়াল নির্মাণ কাজ শুরু হয় তার প্রায় 4 বছর পর, অর্থাৎ 1910 সালে। নির্মাণ কাজ শেষ হতে সময় লাগে 11 বছর। সব মিলিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নির্মাণ শেষ হয় 1921 সালে। এর নকশা করেছিলেন স্যার উইলিয়াম এমারসন। তিনি ছিলেন ব্রিটিশ ইনস্টিটিউট অফ আর্কিটেক্টের প্রেসিডেন্ট। সৌধ সংলগ্ন বাগানটির নকশা প্রস্তুত করেছিলেন লর্ড রেডেসিডল ও স্যার জন প্রেইন। সৌধ নির্মাণের বরাত দেওয়া হয়েছিল কলকাতার মার্টিন অ্যান্ড কোম্পানিকে। এই সংস্থার যুগ্ম মালিক ছিলেন স্যার থমাস অ্যাকুইলাস এবং স্যার রাজেন মুখার্জি। সৌধ নির্মাণের পর রাজেন মুখার্জিকে নাইট উপাধি
দিয়েছিলেন ব্রিটিশ সরকার। আজ ভিক্টোরিয়া মেমোরিয়াল অবস্থান করছে, অতীতে সেটি ছিল প্রেসিডেন্সি জেলের জমি। প্রধানত রাজনৈতিক বন্দীদের এই জেলে রাখা হতো। তবে ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির প্রস্তাবের পর প্রেসিডেন্সি জেল সেই জমি থেকে আলিপুরে স্থানান্তরিত করা হয়। এখনও জেলটি সেই স্থানান্তরেই রয়েছে। ভিক্টোরিয়াকে হঠাৎ দেখলে অনেকটা তাজমহলের মতন লাগে। আসলে তাজমহলের অনুসরণেই এই স্মৃতিসৌধটি তৈরি করা হয়েছিল। বেলফাস্ট সিটি হলের স্থাপত্য শৈলীর আদলে ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করেন স্যার উইলিয়াম এমারসন। তাকে ইতালীয় রেনেসাঁ স্থাপত্য শৈলীতে স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু শুধুমাত্র ইউরোপীয় স্থাপত্য শৈলীর প্রয়োগ তার পছন্দ ছিল না। তাই ইন্দো সারাসেনিক শৈলীর সঙ্গে মুঘল শিল্পকলা যুক্ত করে মূল সৌধের নকশা প্রস্তুত করেন এমারসন। এছাড়াও ভিক্টোরিয়াতে মিশরীয়, ইসলামিক, ভেনেটিয়ান এবং ডেকানি সংস্কৃতির প্রভাব স্পষ্ট। তাজমহলের অনুসরণে মাকরানা শ্বেতপাথরে ভিক্টোরিয়া স্মৃতিসৌধ তৈরি হয়। পাথর আনা হয়েছিল রাজস্থান থেকে। বিশালাকার স্মৃতিসৌধটির উচ্চতা প্রায় 56 মিটার। এর মধ্যভাগে রয়েছে একটি বিশালাকার গম্বুজ এবং চারধারে রয়েছে 4টি ছোট গম্বুজ। রানীর স্মৃতিসৌধ তৈরির প্রস্তাব করেছিলেন ব্রিটিশ ভাইসরয়, অথচ সেটি তৈরির খরচ প্রধানত বহন করতে হয়েছিল দেশের মানুষকে। তুলনায় ব্রিটিশদের খরচ ছিল অনেক কম। স্মৃতিসৌধ তৈরির জন্য লর্ড কার্জন ভারতীয় রাজা, জমিদার, ধনী অভিজাত ব্যক্তি এবং ব্যবসায়ীদের কাছে অর্থদানের আবেদন জানান। আদতে তা ছিল ভাইসরয়ের আদেশ। সেই আদেশ খণ্ডন করার সাহস কারোর ছিল না। সেই সময় স্মৃতিসৌধ তৈরি করতে খরচ হয়েছিল প্রায় 1,05,00,000 টাকা। শ্বেতপাথরের তৈরি ভিক্টোরিয়া মেমোরিয়ালকে একবার সম্পূর্ণ কালো রং করে দেওয়া হয়েছিল। সালটা ছিল 1943। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল সেই সময়। এমনকি জাপানি সৈন্যদের আক্রমণের ভয়ে ভিক্টোরিয়ার ছবি প্রকাশও বন্ধ করে দিয়েছিল ব্রিটিশ সরকার। শ্বেতপাথরের সাদা ইমারত বহু দূর থেকে দেখা যায়, ফলে সেই সব স্থান বোমায় উড়িয়ে দেওয়া সহজ। সেই কারণেই সতর্কতা স্বরূপ ভিক্টোরিয়ার রং কালো করে দেওয়া হয়। মোটামুটি আপনাদেরকে ভিক্টোরিয়ার এই অজানা তথ্যগুলো আজ জানালাম। আগামী দিনে আরও বিস্তারিত জানাবো। আজ এই পর্যন্ত, এবং আশা করি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।